নমস্কার সবাইকে আমার চ্যানেলে আরও একটা নতুন ভিডিওর সাথে জানাই অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। আর বলো, শীতটা কেমন পড়েছে তোমাদের ওইদিকে? আমাদের এদিকে মোটামুটি ঠান্ডা পড়েছে বলতেই পারো। আর আমার কিন্তু এই শীতকালটা ভীষণ ভালো লাগে। আমার মতন কারা কারা আছো যাদের শীতকাল খুব ভালো লাগে, কমেন্টস করো তো। আর শীতকাল মানেই চুটিয়ে আনন্দ, ঘোরাফেরা, খাওয়া দাওয়া, সাথে পিকনিক কিন্তু মাস্ট। পিকনিক হবে না শীতকালে, এটা কিন্তু হতেই পারে না। সেরকমই আজকের একটা দিন তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। আজকে আমরা অফিসের সবাই মিলে করব পিকনিক, সেটাও আবার স্যারদের বাড়ির ছাদে। হ্যাঁ ঠিকই, আমরা কোথাও বাইরে পিকনিক করতে যাচ্ছি না। আমাদের সবার ইচ্ছা ছিল ঘরোয়া একটা পিকনিক করার, আর সেটাই আমরা স্যারদের বাড়ির ছাদেই অ্যারেঞ্জ করেছি। তো সমস্তটাই তোমরা ভিডিওর মাধ্যমে দেখতে পারবে। তার সাথে বলে রাখি, আজকে পিকনিক, তার সাথে কিন্তু বড় স্যার আর বড় ম্যামদের ম্যারেজ অ্যানিভার্সারি। তো সেটাও ছোট্টখাট্ট আমরা সারপ্রাইজ প্ল্যান করেছি, সেটাও ভিডিওর মাধ্যমে দেখতেই পারবে। পিকনিক প্লাস এটা জমিয়ে মজা হবে। তো দেখতে থাকো। এখানে কিন্তু স্যার চলে এসেছেন, স্যার বাইরে ছিলেন। আর দেখো, সিঁড়িতে আসি এবং স্যারকে এখান থেকে উইশ করি, তারপর স্যার আস্তে আস্তে উপরে আসেন। কারণ হচ্ছে স্যার ছিলেন না, স্যার ছিলেন শিলিগুড়িতে, আর আজকেরই স্যার রিটার্ন করেছেন শিলিগুড়ি থেকে। আর স্যার কিন্তু সবার সাথে থাকতে বা আনন্দ করতে ভীষণ পছন্দ করেন। আর যখন দেখে নিয়েছেন যে অফিসের সবাই এক জায়গায় আছে, ওনার মুখের হাসিটাই বলে দিচ্ছেন যে উনি কতটা খুশি। আর এদিকে কিন্তু ম্যাম রেগে রয়েছেন। রাগের কারণ হচ্ছে কেউ টাইমে আসছে না, আর আমি সেটা ক্যামেরার মাধ্যমে ক্যাপচার করছি, তোমাদের সাথে শেয়ার করছি। এই রাগটা সিরিয়াসভাবে নিও না, এই রাগটা একটু ইয়ার্কির ছলেই উনি বকাবকিটা করছেন। সবাই কেউ টাইমে আসেনি, কখন টিফিন করবে, কখন দুপুরের খাওয়া দাওয়া করবে, ম্যামের সেটাই চিন্তা। আর এদিকে লাইন ধরে সবাইকে বকা দেওয়ার পালা চলছে। যাই হোক, আমাদের আজকের দিনটা এইখান থেকেই শুরু করছি আমরা। আর ছাদে কিন্তু বারবিকিউর সমস্ত কিছু প্রিপারেশন রেডি হয়ে গেছে। আর দেখো তোমাদের কেমন লাগছে ভিডিওটা, তো জানিও অবশ্যই। আর এখানে গোল করে সব মেয়েরা বসে রয়েছে, তার সাথে ছোট স্যার আর বিশ্বনাথদার ওপর পুরোটাই দায়িত্ব বারবিকিউ করার। আর এখানে সমস্ত কিছুতে হেল্প করছে চন্দ্রলেখা, দীপান্বিতা, আরও ভাইরা রয়েছে। ওদিকে কিন্তু দেবী বানাচ্ছে মকটেল কিছু একটা। আর দেখো এদিকে লাগাতার কাবাব তৈরি হচ্ছে, আর তার সাথে আমরা সবাই মিলে বসে এনজয় করছি। সবার আগে কিন্তু আমাদের এই শাশ্বতীদির খাওয়া স্টার্ট হয়ে গেছে। কেউ আমরা খেতে বসিনি, কিন্তু এদিকে আমাদের শাশ্বতীদি কিন্তু খেতে বসে গেছে। দেন তারপর আমরা এখানে সবাই মিলে নিয়ে এক জায়গায় বসলাম, আর সবাই মিলে এখন আমরা কাবাব এনজয় করব, তার সাথে চুটিয়ে গল্প করব, আড্ডা দেব। আর ভিডিওটা পুরোটা দেখতে থাকো স্কিপ না করে। ভাং ভাং পাতা বাটা মালটা পুরো মাছার মতো দেখতে লাগছে। মাচা কফিগুলো হয় না গ্রিন কালারের, জাপানি। খাও খাও খাও। এই আমরা সবাই মিলে একটা এরকম চিয়ার্স করি না প্লিজ? আগে বলবে তো সেই মাশাআল্লাহ। ওই দেবজানি দিকটা নিয়ে নে। এই তো দেবজানি না নিয়ে আয় সামনে। 1 2 চিয়ার্স চিয়ার্স। চিকেন কাবাবের পর তারপর মাছ ভাজাও হয়েছিল, সেটাও আমরা সবাই মিলে খাই। তারপর এদিকে দেখো চন্দ্রলেখা, দীপান্বিতা একদম জোর কদমে কাজে লেগে পড়ে। আর এদিকে দীপর্ণার কাণ্ডটা খালি দেখো, আমরা দীপর্ণার পিছনে কিভাবে লাগছি। এত কিছু খেয়েছিস? এতক্ষণ পরে বলে শরম লাগে গো। খাচ্ছিলি সিগনেচার কোর্স গাইস। এতগুলো চিকেন তন্দুরি একা খেয়েছে। কে হজম করছি গাইস? আমি আর খাবো না গাইস। আর ইনি হাঁপিয়ে গেছে। থালা নেই, থালা গায়ে, থালাটাও খেয়ে নিয়েছে। ডায়েট করছি, যোগা হচ্ছে, তাই আমি খাবো না। ও মাই গড। ওকে বাই 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 বাই। আবার এসে সিধা সুন্দর করে আচ্ছা। দারুন চলো তোমাদেরকে একটু ম্যামদের বারান্দাটা ঘুরে দেখাই, যেই জায়গাটা আমার ভীষণ ভালো লাগে। কারণ হচ্ছে এখানে এতগুলো ফুল গাছ রয়েছে না, গাছ বা ফুল গাছ ভীষণ ভালো লাগে।
আশা করছি তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগে, আর যদি বারান্দাটা এরকমভাবে গাছ দিয়ে সাজানো থাকে অবশ্যই ভালো তো লাগবেই। আর চারিদিকটা তোমাদেরকে ঘুরে দেখাই, আর প্রত্যেকটা গাছের নাম হয়তো আমি জানি না, কিন্তু কিছু কিছু গাছের নাম আমি জানি। আর দেখো ফুলগুলো কি মিষ্টি রং না, আমার ভীষণ ভালো লাগে এরকম বাগান। আর এদিকে কিন্তু নিচে সবাই মিলে র্যাকেট খেলছে, ওদিকে ক্রিকেট খেলছে, আমরাও নামবো কিছুক্ষণ বাদে। আর এদিকে ওরা খেলছে প্লাস ওপরে একবার করে ডাক দিচ্ছে নিচে যাওয়ার জন্য। তো চলো নিচের দিকে যাব, কিন্তু তার আগে একবার ওপর থেকে ঘুরে আসি, সবাইকে ডেকে নিয়ে আসি, তারপর নিচে নামা যাবে। এইদিকে নিচে গিয়ে দেখি সেলভিদিরা র্যাকেট খেলছে, সবাই পরপর খেলবে। এরা খেলছে দেখে আমি যাব একটু ওইদিকে ক্রিকেট ট্রাই করতে। পারি না অবশ্য, খেলাধুলা সেভাবে ভালোও লাগে না বলতে পারো, কিন্তু র্যাকেট খেলতে বা ব্যাডমিন্টন খেলতে ভালো লাগে মোটামুটি। তো এটাই খেলবো, কিন্তু ওটা একবার ইচ্ছা করলো, তো এখানে এলাম, এসে দীপর্ণাকে বললাম ক্যামেরাটা ধর, যদি মারতে পারি লাকের জোরে যদি ব্যাটে লেগে যায়। তো ফার্স্ট বলটা দেখলে ওইভাবেই কাটলো। তো সেকেন্ড বলটা গড়িয়ে দেওয়ার সাথে সাথে হয়তো আমি মারতে পেরেছিলাম, এখন আমি ভয়েস দিচ্ছি, আমার নিজের দেখেও হাসি পাচ্ছে। যাই হোক, দিনটা এভাবেই কিন্তু আমরা ভীষণ আনন্দ করে কাটিয়েছি, আর সেটা ভিডিওটা দেখে তোমরা বুঝতেই পারছো। ভাইরা এদিকে ক্রিকেট খেলতে থাকুক, আমি একটু ওইদিকে যাব, র্যাকেট খেলবো, দেন তারপর ওপরে যাব, তারপর কি কি করছি সেগুলোও তোমরা ভিডিওতে দেখতেই পারবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। এই মেয়েটা খেলতে পারে না, শুধু শুধু সময় নষ্ট করে। দেখছেন মেয়েটা খেলতেই পারে না, একদম পারে না খেলতে। এখানে দীপান্বিতা আর দেবযানীদি খেলছিল। তো চলো এবার ওপরে যাই, কিছু পাগলামো তো এখনো বাকি আছে আমাদের। এখানে সেলভিদি লাগছিল মামনির পিছনে, মামনি কিন্তু ভীষণ ভয় পায়। এর আগের একটা ছোট্ট করে ঘটনা বলি, আমরা সবাই মিলে বসে আড্ডা দিচ্ছিলাম, তার মাঝখান থেকে সেলভিদি একটু অ্যাক্টিং করে ভূতের ভর পড়েছে এরকম একটা জিনিস ক্রিয়েট করেছিল, আর সেটা দেখে মামনি জাস্ট ভয়তে কেঁদে ফেলেছিল। সেই সিনটাই আজকে আবারও করেছে সেলভিদি, আর দেখতেই পাচ্ছ মামনির অবস্থাটা ঠিক কিরকম। মামনি যতই হাসুক না কেন ওর ভিতরে কিন্তু একটা ভয় কাজ করছিলই। তো দেখতে থাকো, আমার এখনো ভয়েস দিতে গিয়ে হাসি পাচ্ছে লিটারেলি। স্টার্ট হলো সবে। আজকের দিনে আমি যে ব্যায়ামটা করি হাত নাড়ান না। হবে না, হাত তুলুন, লাল করে হয়ে গেছে, ব্যাস আর না হয়। দেখবি যে হ্যাঁ ম্যাডাম কি করে দিচ্ছি। আপনি কি চুল বাঁধছেন? আমি ওকে সুন্দর সাজাচ্ছি। এই হেয়ার স্টাইলটার নাম কি? সেটা বলতে পারবো না, এটা সিক্রেট।
না না ওই দিনের মতো করে দিন না, এক সাইডে যেটা ছিল কারণ তুই তো করেছিস তো সেই জন্য আমি তোকে সাড়ে চারি বেঁধে দিলাম, তাহলে ভালো লাগবে। তাহলে করে দিন যেটা করুন। হ্যাঁ দেখতে ভালো লাগবে। ওই লাগছে রে ভাই, এবার তোমার হচ্ছে এটাও খুলে দেবো। আমি দেখছিস আমি চুল দিতে দিই সেটাও খুলে দেবো। কোনো কথা হ্যাঁ ওই যে মাছ ভাজা রাখতে বলেছি না ওইটা সকাল থেকে পরপর অত কিছু খাওয়ার পরে পেটে জায়গা নেই বলতে পারো, তাই জন্য রাইস আর মাংসটুকুই নিয়েছিলাম আমি, আর ওইটাই খেয়েছিলাম। তারপর আর কিছু খেতে ইচ্ছা করছিল না সেইভাবে। আর এদিকে আমাদের ঘটি পিসি সার্ভ করছে সবাইকে খাবার, ভাবা যায় শাশ্বতীতে কি করছে কাজ, আর আমি রেকর্ড করব না সেটা কি করে হয় বলো। এদিকে শাশ্বতী সবাইকে পরিবেশন করছে, আর এদিকে তো ভাইরা সবাই বসে গেছে খেতে, আর এখানে আনন্দ, নাচ, গানা, আর কি গল্প সব চলছে। আর এদিকে দেখো সবাই ভিডিও, ছবি তোলা এগুলো তো আমরা করছি। দেন সাথে এখানে সেলভি দিকে দেখো বসে যে কীভাবে মাংসর গামলাটাকে নিয়ে, আমি সেটাই ক্যাপচার করছি। আর তারপর যেই স্যারদের জন্য একটা সারপ্রাইজ আমরা প্ল্যান করেছিলাম, মানে একটা ফুলের বুকে অর্ডার করা হয়েছিল, দেন সেটা দেওয়া, তারপর ওনাদেরকে দুজনকে একসাথে নিয়ে নাচ করানো, সেটাও শেয়ার করব। দেখো দেখো সবে না কিছু দিতে হবে না, এমনি বলুন দেওয়ার দরকার নেই। তুমি প্যান্ডেলের মধ্যে কাজ করো না। চলুন আসুন 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 আসুন, এসে কাছে এসে বলুন। টিং নি নিং নি নিং নি 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 নিং নি নি। তারপরে তারপরে আই লাভ ইউ। সুন্দর না? হাতটা ধরুন ধরুন, ওইভাবে না, আপনি কোমরটা ধরুন, আপনি কোমর না, আপনি এখানে হাতটা রাখুন, নিন স্টার্ট। আস্তে আস্তে, স্লো স্লো স্লো, আস্তে আস্তে করুন। আপনি ধরুন, এই আঙুলটা ধরুন, আঙুলটা ধরুন, আঙুলটা ধরুন, ঘোরান, ঘুরুন। পুরো বিকেলটা আমাদের এভাবেই কাটলো আনন্দ করে। দেখতেই পেলে স্যার আর ম্যামদেরকে আমরা কিভাবে জোর করে নাচ পর্যন্ত করালাম, আর দুজনকে ভীষণ ভালোও লাগছিল দেখতে। আর ভালো থাকুক দুজনে, সারাটা জীবন এরকমই হাসি খুশি থাকুক, এটাই আমরা সবাই মিলে কামনা করি। আর আমাদের কিন্তু সামনে একটা প্রোগ্রাম আসছে, সেটার জন্যই আমরা একটা ডান্স পারফরমেন্স প্র্যাকটিস করছিলাম, সেটারও ছোট্ট ছোট্ট ক্লিপ আমি তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওর মাধ্যমে। আশা করছি পুরো ভিডিওটা দেখতে তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, আর যদি আমার চ্যানেলে তোমরা কেউ নতুন এসে থাকো আজকে, তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটিকেও হিট করে দিও। এরকম নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন দেখবে তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। আর ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলো না কমেন্টের মাধ্যমে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো আজকের মতন ভিডিওটা আমি এতটাই রাখছি, তো নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো